হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও গোবিন্দর কৃপা অনেক বেশি ভালো আছি। তো আজ আর কোনো ব্লগ ভিডিও নয়, আজ হচ্ছে একটা রেসিপি শেয়ার করব। আলুর চিপস বানাবো, সেটাই দেখাবো আর কি। তো আমি কালকে আলুটা ধুয়ে রেখেছিলাম। আমি মাত্রই মানে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই আমি ওই রান্না বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে এই আলুটাকে আমি কাটবো চিপস বানানোর জন্য। সবাই সাথে থাকবো, দেখতে থাকবো। বন্ধুরা, আমি সবগুলো আলুর চিপস কেটে নিয়েছি একইভাবে, একই সাইজ করে সবগুলো পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন এইগুলো আমি ধুয়ে নেব। সুন্দরভাবে ধুয়ে নেব। আমি চুলোর জাল ধরিয়ে দিয়েছি, আর এখানে বড় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি জল। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নেব। লবণ দিয়ে দিলাম। জলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি আলুটাকে দিয়ে দেব। আলুটাই ধুয়ে রেখেছি। জলটা গরম হয়ে আসছে, এখন দিয়ে দেব হচ্ছে আমি 3-4 কোয়া রসুন। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি শুধু দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। এটা যখন সিদ্ধ হয়ে রোদে শুকাবো তখন হচ্ছে আলুর ভিতরে এই সেন্টটা সুন্দর ঢুকে যাবে। তখন মশলা যখন দেব, চাট মশলা দিলে তখন এই রসুনেরও হালকা একটা ঘ্রাণ আসবে, সেই জন্য দিলাম আর কি। এখন একে একে আমি সবগুলো আলু দিয়ে দেবো, হাফ সেদ্ধ করে নেব। এই আলুগুলো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দেব, কিছু সময় ঢেকে রাখবো। একদম লো মিডিয়ামে জাল আছে, আর এই জালেই হচ্ছে হয়ে যাবে। কিছু সময় রাখবো, 7-8 মিনিট রাখবো, তার ভিতরেই আমি উঠিয়ে নেব, হাফ সেদ্ধ করে নেব আলু। মাঝে মধ্যে ঢাকনা খুলে একটু নেড়ে দিবেন। আর একটু সময় লাগবে, 60% সিদ্ধ করব। বন্ধুরা, আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি। এখন দেখবো কেমন হয়েছে। আর আমাদের এইটা গেছে একদম ভেঙে, দেখুন কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে, একদম হলুদের মতো হয়ে গেছে আমাদের আলু সিদ্ধ করা 60%। এখন হচ্ছে নামিয়ে নেব। দেখুন একটার সাথে একটা লাগেনি, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এখন আরও কিছু আলু উঠিয়ে নেব। তো এইভাবে করে আমি সবগুলো আলু উঠিয়ে নেব। এখন এগুলোকে নিয়ে আমরা সাথে যাব। আর আমাদের কাছে তেমন কিছু শুকাইতে দেওয়ার নাই, এই ঢাকনাগুলো নিয়ে যাব, এগুলোতে করে শুকাইতে দেবো। এই হচ্ছে আমরা ছাদে যাচ্ছি এখন। চলো 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 বাবু, অনেক গরম পড়েছে সেই জন্য বাবুকে খালি গায়ে রেখেছি। আর এগুলো এখন শুকাইতে দেবো আমরা রোদ্রে, একদম কড়া শুকনা রোদ, অনেক রোদ উঠে গেছে নিশ্চয়ই। বন্ধুরা, রোদে তাকানো যাচ্ছে না, দেখুন কি অবস্থা, অনেক রোদ উঠেছে, অনেক অনেক। তো এইখানটায় দেবো শুকাতে, নাকি নিচে দেবো? নিচে দিলে মনে হয় ভালো শুকাবে। আমি এইগুলোকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি এক একটা করে। এখন হচ্ছে কড়া রোদে শুকাতে থাকবে সুন্দর করে। সবগুলো এক একটা করে আমি পাতিয়ে নিয়েছি, দেখুন। আর বাইরেটা দেখুন, এত পরিমাণে রোদ, তাকানো যাচ্ছে না। আমাদের অবস্থা তো নাজেহাল অবস্থা, একদম কড়া রোদ উঠেছে। মানুষও যদি কিছুক্ষণ থাকে একেবারে শুকিয়ে করকরা হয়ে যাবে। এখন বাসায় চলে যাব আমরা। সকল রান্না বান্নার কাজ সেরে আমরা বিকাল টাইমে, একেবারে শেষ বিকালে এসে পড়েছি ছাদে। দেখবো এখন কেমন হয়েছে। অনেকগুলোই করকরা শুকিয়ে গেছে, আবার অনেকগুলো শুকায়নি, কালকে শুকাতে দেবো। নিচে নিয়ে আসার সাথে সাথে বাবু বায়না করতেছে এখনই খাবে, তো আমি ভেজেও দিয়েছি বাবুকে। এখন বাবুকে খাওয়াবো আর আমি নিজেও খাবো। শব্দ হচ্ছে,
সত্যি বন্ধুরা খুব সুন্দর ভাজা হয়েছে, একদম কর্মর কর্মর করছে, তা তো শুনতেই পেলেন। আপনাদের ঘরের বাচ্চারা যদি চিপস খেতে চায় তাহলে এইভাবে চিপস বানিয়ে দেবেন, বাইরের চিপসটা না খাওয়ানোই ভালো। এইভাবে যদি আলু দিয়ে চিপস বানিয়ে দেন, আপনি বাইরের খাওয়ান খেতে চাবে না তারা তখন আর। অনেক বাচ্চারা হচ্ছে আলু খেতে চায় না, এইভাবে যদি বানিয়ে দেন তাহলে আলুও খাওয়ানো হয়ে যাবে আর বাইরের চিপসও কেনা লাগবে না, বাইরের চিপসও খাওয়ানো হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং আমার পাশে থাকবেন। রাধে রাধে।